বাঙালিদের সমস্যা কোথায়? বাঙালিরা গলায় তুলসীর মালা পরতে হয় খুব ভালো করে জানে, কিন্তু যেই একটা অনুষ্ঠান বাড়ি পড়বে, গপ গপিয়ে মাছ মাংস চিংড়ি খাওয়ার আগে এই জিনিসটাকে ঘরে খুলে গিয়ে খেয়ে আবার ঘরে এসে গঙ্গা স্নান করে এইটা আবার পরে ফেলা। এই ধরনের শো অফের দুনিয়ায় অনুষ্কা শর্মা আজকে প্রমাণ করে দিল যে সে কতটা ক্লাসি মহিলা হয়েও সনাতন ধর্মটার সাথে একদম গোড়া থেকে কানেক্টেড। প্রেমানন্দ মহারাজের কাছে বেশিরভাগ লোকই ফুটেজ খেতে যায়, ভাববেই না যে সবাই আশীর্বাদ নিতে যাচ্ছে, ওটা সেকেন্ডারি। বেশিরভাগ লোক ওনার কাছে ফুটেজ খেতে যায়, পপুলার হয়ে যায়, ওনার কাছে যাওয়ার পরে লোক পপুলার হয়ে যায়। কিন্তু বিরাট অনুষ্কা কিন্তু ওনার পপুলারিটাকে ইউজ করে না, ওরা লিটারালি নিজেদের জীবনের মধ্যে ভগবানকে নামিয়েছেন। যখন ইচ্ছা পড়লাম খুলে ফেললাম সেটা করছে না। অনুষ্কাকে সত্যিই বলি, যখন ও সিনেমা করার কথা ছিল চুটিয়ে সিনেমা করেছে, যখন বিজনেসে নেমেছে চুটিয়ে বিজনেস করেছে, যখন প্রেম করার টাইম হলো চুটিয়ে প্রেম করেছে, চুটিয়ে সংসার করেছে, চুটিয়ে মাতৃত্বের দায়িত্ব পালন করেছে, এখন চুটিয়ে এসে ভক্তিও করেছে। এটাকেই স্ট্রং উমেন বলে। আর যারা যখন তখন এসে ও আই এম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্ট্রং, ওটা স্ট্রং বলে না, এটা স্ট্রং। এরা ব্যালেন্সড লাইফ লিড করছে, ঠিক আছে? বুঝতে পেরেছি? মানে তার ইমোশনাল দিকটাও ব্যালেন্সড, স্পিরিচুয়াল দিকটাও ব্যালেন্সড, মানির দিকটাও, সব দিক থেকে ব্যালেন্স। এটাকেই বলে একটা ব্যালেন্সড উমেন। ঠিক, তোমরা জানো এই ভিডিওটি কার সাথে শেয়ার করতে লাগবে। একটা তোমাদের কন্ট্যাক্টে রয়েছে সেই স্যাম্পল, তাদের কাছে এই ভিডিওটা ডেফিনেটলি শেয়ার করে দিতে একদমই ভুলো না। মিষ্টি করে হরে কৃষ্ণ বলো তো।